না মানে কি, আমি কি অপরাধ করেছি, আমি কোন পরের বেটির কাছে চলে গেছি, ভালো হয়তো মুজবার হয়নি। তখনকার কথা করছি ভাই, এখনকার নয়। এখন তো মুজ দাড়ি হয়েও গেছে, পেটাও গেছে, কিন্তু ওই তখনকার কথা, যখন ভালো হয়ে বার হয়নি তখনকার কথা। তো আমি কি এমন অন্যায় করেছি যে হাল লেগা মুখ দেখাইতে পারিস না? এই যে মনির রে, ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিল, আর সেন্টার বাপের কাছে গেছিল আর বলেছিল যদি তোর গে অসুরের ধান গালা আর মনিরের লেগে চেটি দিস তো ভাই বেটারে, অসুরের ধান তো দূরের কথা, আমাকে মোটা টেढ़া দুটা কথা শোনাইলে বলছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। বেটারে 14 বংশতে কোনো ভিখারি ফকির নাই, তোর লেগে এত বড় কথা মানুষের কাছে শুনতে হয়। আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না? বেটারে শয়তানি বদমাশি করিস না, বা একটু মন দিয়া লেখাপড়া কর। আমি উত্তর দিয়া কহিল মা গে, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবী যাহা বলেন তাহা সত্য। ওগো আল্লাহ, রে আমার মা, আমি তোর সন্তান বলছি মা গে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন মা যদি ছেলের লাগে দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মার দোয়া ঘুরিয়া দেয় না, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা বড় বড় আলেম জালেমকে জিজ্ঞাসা করে নেবেন, বুখারীর হাদিস। মা যদি বেটারলে ছেলের লেগে দোয়া করে আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না। মাকে বললাম মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর, নিশ্চয় আল্লাহ একদিন আমার ভালাই করবে। মাগে সবাই যেন আপন বলে আমাকে ডাক দিবে। মাগে তোর কথা সারা জীবন মানুষের কাছে জারি থাকবে। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে অকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি রে বিহারের লোকেরা, রে আরারিয়া জেলা মাটিয়া মাটিহারি মাটিয়ার লোকেরা, রে চাতরা গ্রামের লোকেরা, আপনাদের হাত জোড় করে বলি ভাইজি, যারা লেখাপড়া করতে পারোনি, বড় হয়ে গেছো, দাদু দাদি হয়ে গেছো, বাপ মা হয়ে গেছো, আমি আপনাদের কাছে বড় অনুরোধ করি এই মাদ্রাসাতে যেই ছেলেগুলা পড়ছে তাদের জন্য সাহায্য করুন। আমার আল্লাহ আপনার জন্য বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনি লেখাপড়া করতে পারেননি তো কি হয়েছে, আপনার ভাগ্য খারাপ, কিন্তু আপনার ছেলে পিলা, আপনার বেটা বেটি, আপনার ভাতিজা ভাতিজি, ভাইনা ভাইনি লেখাপড়া করছে এই মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলোতে সাহায্য করেন। তো ভাইজান এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যখন গারে হিরায় আইলো তারপরে কি হলো বলবো, কহবো খালি কহিলে হবে, শুনতে হবে। রাত কিন্তু মেলা হয়ে গেছে, আমি কইতে কইতে আপনারা ফের পালিয়ে যাবেন না তো? আচ্ছা কারা কারা পালাইবে একটু হাত তুলে দেখি। এটা কোন খাতরা মূল্য হারা পালাবো তো কোহা পালাবো, হ্যাঁ যে তুমি হাত তুলতে কইছো। তো ভাইজান এই কোরআন যখন আল্লাহর জমিনে আইলো, গারে হিরাই নবীর কাছে আইলো, তারপরে কি হইলো আপনারা কে এই কথাটা কহব, তবে কহার আগে আপনার কাছে শুধু একটু বেয়াদবি অন্যায় করব। কি অন্যায়? হার মা আমার লেখাপড়া করার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে। কয় বছর? কয় বছর? 14 বছর। কিন্তু আমি আপনার কাছে চাহাবো 15 মিনিট।
হার মা হার লেখাপড়া করার লেগে চেয়েছে কয় বছর? 14 বছর। কিসের লেগে? আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার লেগে? কিসের লেগে? কিসের লেগে? লেখাপড়া করার লেগে। তো আমি এই তালবিলিম গালার লেখাপড়া করার লেগে আমি 15 থেকে 20 মিনিট চাহাবো, তারপরে কোরআন আইলো, তারপরে কি হইল ওই কথাটি একটু পরে বলে দেব। কথাটি এখন আমি পুটলি বাইন্ধা টেবিলের উপরে থিয়ে দেব। 15 মিনিট পরে ওই কথাটি কহব। কিন্তু হার মা হার লেগে 15 বছর চেয়েছে, 14 বছর চেয়েছে। আমি আপনার কাছে 15 মিনিট চাহাবো। এই 15 মিনিটে মাত্র 15টা লোক 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা, 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা, মাত্র 15টা লোক। আপনারা একটু ঝটপট করে এই রাস্তা ফাঁকা করো। এই ছোড়া, তোর টুপি খুইলা পাছাতে দেওয়াবো। হ্যাঁ, কোনটা জায়গায় ঢুকে গেছে। তো ভাইজান 15 মিনিটে 15 জন লোক 500 টাকা করে 10 জনা, 1000 টাকা করে 5 জনা। তারপরে আপনার মনে যা চাহে। এই 3 বছর আগে আসামে একটা জালসা করতে গেছি। তো আসামে জালসা করতে যাই আমি বললাম আসেন আল্লাহর বান্দা, এই নবীর মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ভাইজি আমি চাইলাম 5000। লোকটা ফট করে দাঁড়িয়ে বলছে মাওলানা আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দিলাম। শুধু 50,000 টাকা দিলে না, 50,000 টাকার একদম বান্ডিল দিয়ে দিলে। জি ভাই, বান্ডিল নিচ্ছাকার 100 টাকার বান্ডিল গেলা 5টা দিলে। আল্লাহ তো ভাই 2 হাতে ধরার ক্ষমতা দেয়নি। বান্ডিল 5 টাকার বুকে চেপে ধরো লাগলো মামুর বাটার লেগে দোয়া করতে। হ্যাঁ, দোয়া করতে আছি। আর একবার দেখছি তাহার পকেটের ভিতরে হাত বসছে, হার পকেটে হাত বসছে। আমি ভাবছি যে পকেটে হাত বসছে মানে এই 50,000 টাকা দিলে তো হার পকেট থেকে কিছু বাহির করে নিচ্ছে নাকি। তো দেখছি তো হার পকেটে হাত ভরলে, হার পকেটে হাত ভরার পর তোতা দিলে 1000 টাকা। আর ভাইগনা মারা গেছে, সুবহানাল্লাহ, ভাইগনা মারা গেছে, তার লেগে তোতা 1000 টাকা। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। अच्छा 50 किलो धान और 50 किलो मकई, কোনটা কোনটা এটা? হ্যাঁ, 1000 টাকা মেলে কম হইছে। হারা মেম্বার আছে, হেরে গেছে, হেরে সামনে বার জিতিয়ে দিবে, বুঝতে পারলেন? 10,000 টাকা দিবে। এই সামনে বার জিতিয়ে দিবে, 10,000 দিবে একদম দিবে। ভানিলে একটা দোয়া কথা, মানে ভানিটা মারা গেছে, ভানিটা মরে গেছে। এত অল্প বয়সে বহু মরে গেল। ভালো বহু পেয়ে নিবে, দোয়া করে দিছি। हाँ, तो 50 किलो मकई और 50 किलो धान। क्या नाम? फिरोज आलम। ए फिरोज आलम बंदा प्रथमे तोर छिलो 50 केजी धान देखो दिया दिल, तार साथे 50 केजी भुट्टा दिल नाम। कबूल करो गो खुदा पाक सुबहान, दुईटा दान मिले एक कुंटल। आहिस्ता आहिस्ता करो भाई, एकदम बैठ जाता तो पूरा बैठ जाता है, और बढ़ा देता तो एकदम छप्पड़ फाड़ के दे।